কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সন্দেশখালীর ব্লকের কালীনগর অঞ্চলের গজালিয়া ঘোষপুর এলাকায় শতাধিক গ্রামবাসীদের হাতে ত্রিপল ও মশারি তুলে দেওয়া হলো। আজকের কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও সুন্দরবন বিষয়ক গবেষক অধ্যাপক অনিমেষ মণ্ডল, মিহির মিস্ত্রি, নিধু মণ্ডল ও অন্যান্য সদস্যরা। ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতে এভাবেই সুন্দরবনবাসীর পাশে স্বাস্থ্য ও শিক্ষা স্বনির্ভর সচেতনতায় আবদ্ধ থাকার সংকল্পের কথা জানান অধ্যাপক মণ্ডল। রেমাল ঘূর্ণিঝড়ে আমাদের ঘরের উপরে গাছ পড়ে ঘর ভেঙে গেছে। আমরা রায়মণি সংস্থা থেকে পলিথিন ও মশারি পেয়েছি, তার জন্য রায়মণি সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরবনে আমাদের রায়মণি স্মৃতি ফাউন্ডেশন সুন্দরবনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটা আমাদের সংগঠন। আমরা মোটামুটি রিমিয়াল যে ঘূর্ণিঝড় দুর্গত মানুষ যারা তাদের ঘরে ত্রিপল ছিঁড়ে গেছে, তারপর ভেঙে গেছে, এরকম সন্দেশখালী ব্লক, গোসাবা ব্লক এবং মৌলজ ব্লকের আনুমানিক 300 থেকে 400 মানুষকে আমরা এই ত্রিপল মশারি এগুলো দিয়ে আমরা সাহায্য করতে চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম অনিমেষ মণ্ডল, চেয়ারম্যান, রায়মণি স্মৃতি ফাউন্ডেশন। তারপরে আমাদের হয়ে যাক, তারপরে আমাদের চেষ্টা করছি। সন্দেশখালী ব্লক সুন্দরবনের অন্তর্গত এটি। তো এখানে আমাদের আজ কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশন এই সুন্দরবন অঞ্চল সন্দেশখালী ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তো সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের রিমাল ঝড় যখন আসে তখন থেকে আমাদের কাজ চলছে। আমাদের সংগঠনের সদস্যরা মানুষের পাশে আছে এবং যেসব বাড়িগুলোর ত্রিপল ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, শুধুমাত্র তাদেরকেই আমরা ত্রিপল এবং মশারি আমরা বিতরণ করছি সন্দেশখালী ব্লক, হিঙ্গলগঞ্জ ব্লক এবং গোসাবা ব্লকে। তো আমরা আনুমানিক 330 থেকে 35 জন মানুষকে আমরা এই পরিষেবা দিতে পেরেছি এখনো পর্যন্ত। আপনার নাম? আমার নাম অনিমেষ মণ্ডল, চেয়ারম্যান, রায়মণি স্মৃতি ফাউন্ডেশন। হয়ে যাক, তারপরে আমাদের মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস। এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।